শূন্য বহু বিষয় এবং তার সাথে খাতা দেখবে কে, এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে নতুন নিয়োগ। খুব দ্রুততার সাথে এখন প্রয়োজন হচ্ছে নতুন টিচার্স রিক্রুটমেন্ট। সেটা যদি মনে হয় যে রিভিউ পিটিশনের মাধ্যমে পুরনো যারা টিচার্স ছিলেন, যারা চাকরিহারা হয়েছেন, তাদেরকে যদি পুনর্বহাল করেন মহামান্য উচ্চ আদালত, সেক্ষেত্রে সেটাও যেন হয় যারা যোগ্য রয়েছেন, যোগ্য প্রার্থীদের যোগ্য যারা চাকরিহারা হয়েছেন তাদের চাকরি যাতে ফেরত হয়, সেটার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে এবং সেটা যেন দ্রুততার সাথে হয়। শুধু তাই নয়, উনাদেরকে নেওয়ার পরে যে আমাদের ভ্যাকেন্সি থাকবে না তা নয়। আজ দীর্ঘ 10 বছর এক্সাম হয়নি, সেই 10 বছরের মধ্যে প্রচুর পরিমাণের ভ্যাকেন্সি রয়েছে, ক্রিয়েট হয়ে রয়েছে। ঠিক আছে, সেই 10 বছরের যে ভ্যাকেন্সি, তাতে করে দেখতে গেলে প্রায় 60-70 হাজার ভ্যাকেন্সি এই মুহূর্তে প্রয়োজন, ফিল আপ করা প্রয়োজন। হ্যাঁ, ফিল আপ করা প্রয়োজন। তো এখন এটা দেখারও বিষয় রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে যদি দেখা যায় যে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে, তাহলে এই মুহূর্তে কারা বসতে পারবে, এটা নিয়েও একটা সংশয় হয়েছে। প্রথমত, যারা 2016 সালের সমস্ত যারা প্রার্থীরা ছিলেন, অ্যাজ পার অ্যাজ কোর্ট ডিরেকশন বা কোর্টের যে রায়, সেই রায় অনুসারে যদি ধরা হয়, তাহলে সেখানে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা নেই। সেখানেও একটু ধোঁয়াশা রয়েছে যে শুধুমাত্র 2016 সালের পরীক্ষার্থীরাই বসতে পারবে কিনা এটা নিয়ে। তার কারণ যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সেখানে শুধুমাত্র একটা নিউ সিলেকশন প্রসেস যদি করা হয়, সেখানে অংশগ্রহণ করতে পারবেন নন টেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন, যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে যে ক্যান্ডিডেটরা, তারা অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং যদি দেখা যায় যে সুপ্রিম কোর্ট ছাড়া হাইকোর্টের রায়টা, তো হাইকোর্টের রায়ের ক্ষেত্রেও বলা হয়েছে যে যারা রয়েছেন তারা বসতে পারবেন, অর্থাৎ যারা 2016 ক্যান্ডিডেটরা রয়েছেন তারা নতুন সিলেকশন প্রসেসে যোগদান করতে পারবেন। কিন্তু সেখানে 2016 বলে উল্লেখ নেই, কিন্তু রায়টা পড়লে যেটুকু বোঝা যাচ্ছে তাতে করে 2016 কথা হয়তো বলতে চাইছেন, কিন্তু এখানেও ধোঁয়াশা রয়েছে। তো যাই হোক না কেন, এখন ধোঁয়াশা কাটিয়ে নতুনরা বসতে পারবে কিনা, কিংবা নতুন সহ 2016রা বসতে পারবে কিনা, কিংবা যারা শুধুমাত্র চাকরি পেয়েছিলেন তারা বসতে পারবে কিনা, এই বিষয়টা স্পষ্ট করতে হবে, বা স্পষ্ট এখন আমাদের কাছে আসা প্রয়োজন যে কারা বসতে পারবে। কারণ এই মুহূর্তে বিশেষ করে যেহেতু তোমাদেরকে আমি মোটিভেশনাল ভিডিও দিই, তোমাদের সাথে রয়েছি, সেক্ষেত্রে অনেকেই ফোন করেছো, মেসেজ করেছো, আজকে সকালেও অনেকের সাথে কথা হয়েছে, তোমরা জানো। আমি বললাম যে বারবার ধরে তো আমি ফোনে সবার সাথে হয়তো কথা বলতে পারছি না। তো একটা ভিডিও বার্তার মাধ্যমে যদি সবাই যদি একটা আলোচনার মধ্যে থাকো, আলোচনা যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা অনেকটা ক্ল্যারিটি আসবে। তো যাই হোক, যেহেতু এই যে বিষয়গুলো আসছে, শিক্ষক শূন্য বহু বিষয়, এখানে শিক্ষক প্রচুর প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে যেটা প্রয়োজন, 3 থেকে 4 মাসের মধ্যে একটা নিয়োগ। এই নিয়োগে যাতে মহামান্য উচ্চ আদালত যাতে করে একটা ক্ল্যারিটি দিতে পারে যে এখানে কারা বসতে পারবেন, সেটা নিশ্চিতকরণ। আর আমার মনে হয় যে দীর্ঘদিন যেহেতু পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে শুধুমাত্র 2016 বসবে এটাও ঠিক নয়। একটা নিউ সিলেকশন প্রসেস হবে, সেখানে সবাই যাতে সুযোগ পায়। একবার দেওয়া হয়েছিল সুযোগ, সেখানে পরীক্ষায় বসেছিলেন, কিন্তু কি হয়েছে, সরকারের দুর্নীতির জন্য আজকে এই প্যানেল ক্যান্সেল হতে বাধ্য হয়েছে বা ক্যান্সেল হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস সরকার শুরু করে, তাহলে সেই প্রসেসে যেন সবাই সামিল হতে পারেন, এটাই যেন উচ্চ আদালতের কাছে থেকে এরকম যেনই বার্তাটা আসে। তার কারণ এইরকমই আসার সম্ভাবনাটাই বেশি। একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখো যে যদি শুধুমাত্র 2016 সালের শিক্ষকদেরকে বসতে দেয়, বা 2016 সালে যারা অলরেডি শুধুমাত্র ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে যদি বসতে দেওয়া হয়, সেরকম যদি নির্দেশ আসে, তাহলে এখানে নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে তাদের হয় অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি, কিংবা তারা যে ফর্ম ফিল আপ করেছিল তার নমুনা দেখে তাদেরকে বসতে দেওয়া হবে। এবং তার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সেই তথ্য রাখতে হবে। শুধু তাই নয়, সেই তথ্য স্কুল সার্ভিস কমিশনকেও রাখতে হবে।
কিন্তু এইদিকে স্কুল সার্ভিস কমিশনের ডেটা শূন্য। ডেটা শূন্য বলতে ডেটা নেই বললেই চলে, কারণ তারা কোনো ডেটাই রাখেনি। তো সেক্ষেত্রে 2016 সালের ক্যান্ডিডেট সেটা বুঝবে কি করে বা বোঝা যাবে কি করে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি 2016 সালের সমস্ত ক্যান্ডিডেটরা বসেন এবং যদি দেখা যায় যে এটাকে রিপ্যানেল করা হচ্ছে রি এক্সামের মাধ্যমে, তাহলে যে ভ্যাকেন্সি টোটাল ছিল, আমি ধরে নিলাম যে শিক্ষক শিক্ষিকা বা টিচার্স রিক্রুটমেন্টের জন্য শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার্সের জন্য যে ভ্যাকেন্সি ছিল সেটা হয়তো 16-17 হাজার। তো এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির রোস্টার এই মুহূর্তে কি সঠিক রয়েছে? নিশ্চয়ই নেই। তার কারণ সেই রোস্টার কিন্তু করতে গেলে এখন নতুন প্রচুর ভ্যাকেন্সি ঢুকে গেছে, প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে রয়েছে। তাহলে একসাথে ভ্যাকেন্সি ক্রিয়েট না করলে নতুন করে নিয়োগ করা একটু অসম্ভব বা একটু সমস্যাজনিত আমার নিজের মনে হচ্ছে। কারণ যদি সরকারকে বা যদি কমিশনকে নতুন করে নিউ সিলেকশন প্রসেসে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আগে ভ্যাকেন্সি দেখতে হবে, সেই ভ্যাকেন্সিকে আপডেট করতে হচ্ছে, এবং এই ভ্যাকেন্সি শুধুমাত্র 2016 সালের ভ্যাকেন্সিকে যদি দেখা হয় তাহলে অসুবিধাজনক। এবং যদি মনে করা হয় যে না, শুধু 2016 নয়, আপ টু ডেট আজকের ডেট পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করে যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির উপর 2016 সালের যা ক্যান্ডিডেট ছিল তারা বসবে, প্লাস নতুনরা যারা এলিজিবল হবে তারা বসবে। সেভাবে যদি একটা বিষয় নিয়ে ওনারা চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় এই বিষয়টাই সবচেয়ে যুক্তিযোগ্য হবে বলে মনে করি। বাকিটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে বলবে। আমার যেটা মনে হলো যে এইভাবেই হয়তো যদি হয় তাহলে সবার ক্ষেত্রে সুবিধা। শুধু তাই না, আমি শুধু 2016 কথা বা নিউদের কথা বলছি না, এতে সবার ক্ষেত্রে সুবিধা এই কারণেই, কারণ স্কুলগুলোতে প্রয়োজন এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণে টিচার্স ছাড়া এই মুহূর্তে স্কুলগুলো চালানো একবারে অসম্ভব। কারণ যারা যে কজন এই মুহূর্তে শিক্ষক রয়েছেন তাদের পক্ষে এই এত বড় একটা স্কুলকে পরিচালনা করা কিন্তু প্রায় অসম্ভব। তো এখন যেটা দরকার একটা নতুন নিয়োগ, এবং সেটা যেন 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হয়। যদি দেখা যায় যে কিছুটা দেরি হচ্ছে, তাহলে ডিসেম্বর 2025 এর মধ্যে এক্সাম নিয়ে নিতে হবে উইথ রেজাল্ট, তাতে করে রেজাল্টটাও যেন বেরিয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর এটা যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সমূহ বিপদ আসতে চলেছে। তার কারণ এতদিন পর্যন্ত হয়তো দেখা যাবে কি যে এই 2025 সালের যে শিক্ষাবর্ষ সেটাকে হয়তো পুরনো টিচার্সরা টেনে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী দিনে প্রচুর রিটায়ারমেন্টও রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। শিক্ষক শূন্য কিন্তু হতেই চলেছে, শূন্যতা বাড়তেই চলেছে। তাই যত দ্রুত সম্ভব নিয়োগটা প্রয়োজন। আর নিয়োগ তো করতেই হবে। নিয়োগ না করলে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থাকে আটকে রাখাই যাবে না, এটা তো বাস্তব কথা। তার মানে একটা বিষয় তোমরা বুঝতে পারছো যে শিক্ষক নিয়োগ করতে হচ্ছে। আর এখানে যেটা বলা হয়েছে যে শিক্ষকের আকাল মেটাতে বিকল্প চিন্তা, এটা হলো কি, ধরো কোনো একটা সাবজেক্টের টিচার্স রয়েছেন কিন্তু পাশাপাশি 2 থেকে 3টা স্কুলের টিচার্স নেই। আমি ধরে নিলাম ফিজিক্সের টিচার্স একজন রয়েছেন, এখানে 3টা স্কুলের ফিজিক্স টিচার নেই। তো ওই 3টে স্কুল থেকে স্টুডেন্টরা সপ্তাহে 1 দিন 2 দিন করে আসবে এই স্কুলে পড়তে। তো এই স্কুলে পড়তে এলে সেখানে যে খুব একটা ফলপ্রসূ হবে তা নয়। এটা হয়তো নতুন প্রক্রিয়া যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চালানো যাবে। তবে এটা কোনোভাবেই যে কি বলবো, সাফল্যযুক্ত যে হতে চলেছে বা সফলতা খুব একটা যে পাবে তা নয়। তো যাই হোক, আজকে মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। অনেকে একটু বিভ্রান্ত হয়ে পড়ছো, অনেকে চিন্তা হয়ে পড়ছো যে কিভাবে পড়াশোনা শুরু করবো বা কিভাবে পড়াশুনো করলে পরীক্ষায় বসবো। আবার অনেকে ভাবছো যে আমরা নতুন আছি, আমরা পরীক্ষায় বসতে পারবো কি পারবো না। আবার 2016 যারা রয়েছে তারাও ভাবছো যে পরীক্ষা কখন হতে পারে, বা নোটিফিকেশন গেজেট তো কিছুই দিচ্ছে না, তো আদৌ পরীক্ষা হবে কি হবে না। তো যাই হোক, একটা সামগ্রিক চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। এটার উপর ডিপেন্ড করে তোমরা নিজেরাও একটা স্থির সিদ্ধান্ত নাও। আশা করি আগামী সপ্তাহের মধ্যে তোমরা নিশ্চয়ই ভালো কিছু খবর পাবে। 17 তারিখে রিভিউ পিটিশনের জন্য এমনি শুনানি রয়েছে, দেখা যাক ওখানে কি উঠে আসে। তাছাড়া 21 তারিখেও একটা স্কুল সার্ভিস কমিশন পদক্ষেপ নিতে শুরু করেছে, যোগ্য অযোগ্যদের তালিকা। তারপর নিশ্চয়ই ডেফিনেটলি কিছু না কিছু একটা খবর অবশ্যই আসবে। ততক্ষণ পর্যন্ত
একটু আমাদেরকে ওয়েট করে থাকতেই হচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আলোচনা করতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।